বিশেষজ্ঞদের মতে গণিত শিক্ষা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুদের গণিতমনা করে গড়ে তোলার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ জহির রায়হান অডিটোরিয়ামে এই বছরের প্রথম দিনই আয়োজন করা হয় দ্বিতীয় গণিত অলিম্পিয়াড 2015। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শরীফ এনামুল কবির। তাছাড়া আরো গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় 3000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রেণীভিত্তিকভাবে মোট 50টি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার সেরা শিক্ষকের পুরস্কার পায় অরূপ চক্রবর্তী। বিজ্ঞানের যে আপনার এটা প্রকাশটা সেটা গণিতের মাধ্যমে হয়। আর এখন আছে দুইটা সম্পদ আমরা জানি, যেটা হলো একটা ন্যাচারাল রিসোর্স আর একটা হচ্ছে আপনার ওই হিউম্যান রিসোর্স। তো এই ন্যাচারাল রিসোর্স কিন্তু আপনি জানেন যে এটা একসময় শেষ হয়ে যাবে। তো হিউম্যান রিসোর্সটা কিন্তু ডেভেলপ করতেছে দিন দিন, এবং যে জাতি যত বেশি ইয়েতে আপনার এই কি বলে হিউম্যান রিসোর্সেস যারা যত উন্নত, তারাই কিন্তু পৃথিবীতে আজকে ই করতেছে, রাজত্ব করতেছে বা অগ্রগামী ভূমিকা নিচ্ছে। তো সেক্ষেত্রে যে আপনার ওই পৃথিবীর যতগুলো আজকে যারা টপ পজিশনে আছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি, তারা কিন্তু এই গণিত চর্চার মাধ্যমে তারা এগিয়ে গেছে। এবারের গণিত অলিম্পিয়াডে সবাইকে চমক লাগিয়ে দিয়ে মোট পুরস্কারের 11টি পায় সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষার্থীরা। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা আমাদের মেধার বিকাশ করতে পেরেছি। তাই চাই এটা যাতে প্রতি বছর হোক। আমি নবম শ্রেণীতে নবম হয়েছি এবং প্রেস বই এবং সার্টিফিকেট পেয়েছি। খুব ভালো লাগতেছে। আর আমি চাই যাতে এরকম অনেক অনেক হয় ম্যাথ অলিম্পিয়াড, তাতে আমাদের মেধার বিকাশ হতে পারবে। অনেকজন আসে, তো নিজের মেধার বিকাশ বা অন্যের মেধাকে তুলে ধরা হয়, এর জন্য ভালো লাগছে। মনির হোসেন তপু, আমরা করব জয়, এটিএন বাংলা, সাভার।